আর কারোর কোনো প্রশ্ন থাকলে ইনস্ট্যান্ট প্রশ্ন করবেন। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। যে কাজ করতেছেন ওটা একটু বলে দিন মুখে। হ্যাঁ, বলে তো দিচ্ছি, সমস্যা নেই। তো প্রথমে আমরা হচ্ছে বিং অ্যাডস এই ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে যাওয়ার পর আমাদের এখানে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। যদি অ্যাকাউন্ট থাকে তাহলে পরে তো দরকার হচ্ছে না, আর না থাকলে আমরা করে নেব। তো এখানে আমরা আমাদের ইমেইল দিয়েও আমরা হচ্ছে অ্যাকাউন্ট করে নিতে পারবো। আমি হচ্ছে ফার্স্ট থেকেই দেখাচ্ছি। যাদের অ্যাকাউন্ট নেই তারা হচ্ছে এই যে একটা অপশন আছে সাইন আপ নাও, সাইন আপে দিলাম আমরা। আর যাদের আছে তারা হচ্ছে ইমেইল দিয়েও করে নেওয়া যাবে। তো আমি হচ্ছে নতুন করে করতেছি ক্রিয়েট। এইখানে যে কোন যা ইচ্ছা দিয়ে ইউজ করলে সমস্যা নেই। ফেক নাম, রিয়েল নাম, যা ইচ্ছা, সমস্যা নেই। একটা ইউজার নেম চুজ করে তারপরে হচ্ছে ইমেইল, সরি, পাসওয়ার্ড দিতে হবে। তারপর এখন ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে। তারপর হচ্ছে ক্যাপচার একটা অপশন আসবে, আমাদের হচ্ছে ক্যাপচাটা ফিল আপ করতে হবে। তো তারপরে এখানে এরকম একটা অপশন আসার পরে এখানে দুইটা অপশন আসবে, যে নাম্বার ইউজ করবেন নাকি ইমেল ইউজ করবেন। নাম্বার বা ইমেইলে হচ্ছে একটা কোড যাবে। আমি আপাতত একটা ইমেল ইউজ করতেছি। তারপর হচ্ছে ইমেইলে, ওই ইমেইলটায় আর একটা কোড যাবে। আচ্ছা, অ্যাকাউন্টে লগইন করার পরে এরকম একটা ড্যাশবোর্ড আসবে। যখনই আমরা নতুন নতুন করে অ্যাড রান করব তখনই হচ্ছে আমাদের এরকম করে অ্যাকাউন্ট করে নিতে হবে। কারণ হচ্ছে আমরা কুপনের অ্যাড ইউজ করব। একটা কুপন কিনবো, সেই কুপনের হচ্ছে ব্যালেন্স থাকবে $100। আমরা $100 অ্যাড রান করব। আর এই অ্যাডটা রান করার জন্য অবশ্যই মাস্ট বি একটা ক্রেডিট কার্ড লাগবে। যাদের হচ্ছে ক্রেডিট কার্ড নাই তারা হচ্ছে আর একটা কার্ড ইউজ করতে পারে, সেটা হচ্ছে ভিসিসি, মানে ভার্চুয়াল ক্রেডিট কার্ড। এটা হচ্ছে অনলাইনে কিনতে পাওয়া যায়। তারা হচ্ছে ওই কার্ডটা আর হচ্ছে কুপন কিনে এখানে অ্যাড দিতে পারবে। আর কার্ড থাকলে শুধু কুপন কিনতে হবে? হ্যাঁ, কার্ড থাকলে জাস্ট কুপন কিনতে হবে। আচ্ছা, যাদের কার্ড নেই তাদের কি বলবেন? তারা হচ্ছে কার্ড কিনতে পারবে, ভিসিসি, ভার্চুয়াল ক্রেডিট কার্ড।
আচ্ছা, তারপর হচ্ছে লিগ্যাল বিজনেস নেম। এখানে হচ্ছে আপনার ইচ্ছা মতো আপনি বিজনেস নাম দিলেন। এগুলা কোথায় পাওয়া যায় ভাই, মানে জানা নাই তো। আমি বলে দেবো। বিজনেস তারপর বিজনেস লোকেশন, আপনার লোকেশনটা দিবেন বাংলাদেশ। তারপর উপরে যা আছে কারেন্সি ইউএস ডলার্স, ইউএসডি এটাই থাকবে। আর প্রাইমারি ইউজ এখানে অবশ্যই সিলেক্ট করতে হবে ভাই একটু সরে যান। টু প্রমোট দিস বিজনেস, এই অপশনটা। তো তারপরে হচ্ছে আই এগ্রি, এটা দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট। আর এখানে এটা উঠাই দিলে হবে কি যে ইমেইল আসবে না, ওরা মাঝে মাঝে নোটিফিকেশন দেয় ইমেইলে। তো এটা হচ্ছে অপশনাল, দিলেও ইচ্ছা, না দিলেও সমস্যা নেই। যে এরকমই থাকলো, বাট এইখানে মাস্ট বি টু প্রমোট দিস বিজনেস, এটা ইউজ করতে হবে। তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো ক্রিয়েট অ্যাকাউন্ট দেওয়ার পরে এরকম একটা ড্যাশবোর্ড আসবে। আমাদের হচ্ছে ক্যাম্পেইন বা অ্যাডস রান করতে বলবে। তো ক্যাম্পেইন বা অ্যাডস আমরা এখন রান করবো না, আমরা কিছুক্ষণ পরে রান করব। তার কারণে হচ্ছে আমরা এখানে পাশে একটা অপশন আছে স্কিপ ক্যাম্পেইন ক্রিয়েশন, এটা হচ্ছে আমরা স্কিপ করে দিচ্ছি। আবার এখনো অ্যাড রান করলেও কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে এখানে আমাদের অ্যাড্রেসটা, মানে আমাদের লোকেশন কোথায় সেটা আমরা দিব। অ্যাড্রেসটা ফিল আপ করার পরে সবকিছু চেক করে সেভ। এখন যে পেজটা আসছে এইখানে হচ্ছে এই যে প্রমোশনাল অফার, এখানে হচ্ছে আমরা কুপন কোড ইউজ করব, যেটা হচ্ছে আমরা যে কুপনটা কিনবো, কিনে মানে $5 দিয়ে একটা কুপন কিনবো, সেই কুপনের হচ্ছে ব্যালেন্স থাকবে $100। তো আমরা এখন এটা ইউজ করব না, আমরা এটা লাস্টে ইউজ করব। এটা আমরা ব্ল্যাঙ্ক রাখবো, ফাঁকাই রাখবো। তারপর হচ্ছে বিলিং বা কান্ট্রি, মানে আমাদের যে কার্ড আমরা অ্যাড করব। পার্সোনাল অফারে ওখানে যে কার্ডের থাকবে, যে কুপন কিনবো, যে কুপনের নাম্বার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমরা এটা এখনই অ্যাড করব না, এটা আমরা লাস্টে অ্যাড করব। কুপন অলওয়েজ ট্রাই করব লাস্টে অ্যাড করার। তারপর আর কার্ড এখনই অ্যাড করা যাবে, সমস্যা নেই। কার্ডের যে বিষয়টা সেটা হচ্ছে যে এটা মাস্ট বি ভ্যালিড হতে হবে। মানে আমার যদি কার্ডের অ্যাড্রেস থাকে বাংলাদেশ, অবশ্যই আমাকে বাংলাদেশ ইউজ করতে হবে। আর আমি যদি ভিসিসি কিনি, তো ভিসিসি মোস্ট অফ ভিসিসি হচ্ছে ইউএস এর হয়, তো তখন হচ্ছে আমাকে ইউএস এর অ্যাড্রেস দিতে হবে। তো যাই হোক আমি এটা বাংলাদেশই রাখতেছি। বাংলাদেশে রাখার পরে এই বিলিং অপশন, এইখানে যাওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আসছে, পোস্ট পে আর প্রিপে। আমরা অলওয়েজ কোনো প্রিপে এটা সিলেক্ট করব। প্রিপে এটা সিলেক্ট করার পরে হচ্ছে ক্রেডিট আর ডেবিট কার্ড, এই অপশনটা চালু করব। এখানে যাওয়ার পরে আর আমরা যখন হচ্ছে ভিসিসি কিনবো, ভিসিসি কেনার সময় যাদের থেকে আমরা ভিসিসি কিনবো তারা বলে দিবে যে সেটা ভিসিসিটা পোস্ট পে নাকি প্রিপে, ওরা এটা বলে দিবে। ওরা যদি বলে যে পোস্ট পে, তাহলে হচ্ছে আমরা পোস্ট পে ইউজ করবো, আর যদি বলে যে প্রিপে, তাহলে হচ্ছে আমরা প্রিপে ইউজ করবো। তো আমি প্রিপেটাই রাখলাম। প্রিপেটা রাখার পরে ক্রেডিট অ্যান্ড ডেবিট কার্ড দিলাম। তো দেওয়ার পরে এইখানে যে কার্ড নাম্বার যাচ্ছে, কার্ডের উপর 16 ডিজিটের একটা কার্ড নাম্বার থাকে, সেই কার্ড নাম্বারটা আমরা এইখানে দিব। তারপর হচ্ছে কার্ডের উপর আরো এক্সপায়ার ডেট থাকে, যে মাস আর হচ্ছে ইয়ারের একটা হচ্ছে এক্সপায়ার ডেট থাকে, সেটা আমরা এখানে ইউজ করবো। তারপরে হচ্ছে সিকিউরিটি কোড। এই সিকিউরিটি কোডটা হচ্ছে কার্ডের পিছনে 3 ডিজিটের একটা সিভিভি কোড থাকে, সেটা আমরা এইখানে হচ্ছে সিকিউরিটি কোড দিব। তারপর নেম অন কার্ড, কার্ডের উপর হচ্ছে নাম লেখা থাকে। সাপোজ এটা যদি আমার কার্ড হতো, মানে আমি যদি আমার কার্ড ইউজ করতাম, আমার কার্ডে অবশ্যই আমার নাম লেখা থাকতো, তো সেই নামটা এখানে ইউজ করতে হবে। তারপরে বিলিং অ্যাড্রেস, কার্ডের অ্যাড্রেসটা যেটা, সেই অ্যাড্রেসটা এখানে অবশ্যই দিতে হবে। আর এইখানে একটু ভুল করা যাবে না, 19-20 হলেই অ্যাকাউন্টটা ব্লক করে দিবে। সবসময় দেখে সবকিছু করতে হবে এখানে। তো
অ্যাড্রেস লাইন 1 এর এখানে অ্যাড্রেসটা দিব, আর অ্যাড্রেস লাইন 2 এটা অপশনাল, এটা দেওয়ার দরকার নেই। তারপরে হচ্ছে এইখানে চাইবে হচ্ছে সিটিটা দিতে হবে। তারপরে এখানে স্টেট, এটা অপশনাল। এইখানে আমি যদি ইউএস এর অ্যাড্রেস ইউজ করি তাহলে হচ্ছে আমাকে সিটি স্টেটটাও দেখাচ্ছে। আমি যদি ইউনাইটেড স্টেট ইউজ করতাম মানে বিলিং কান্ট্রিতে, তাহলে হচ্ছে তাহলে হচ্ছে এখানে স্টেটও মাস্ট বি দিতেই হতো। আর আমরা যার থেকে ভিসিসি কিনবো সে আমাকে সবগুলা ইনফরমেশন দিবে। আমি একটু ভিসিসিটা একটু দেখাচ্ছি কিরকম হয়। আচ্ছা, এটা হচ্ছে ভিসিসি হয়, এই যে ভার্চুয়াল ক্রেডিট কার্ড। তো এখানে ভিসিসির উপরে হচ্ছে এক্সপায়ার ডেট আছে, তারপরে ভিসিসির যে কার্ড অ্যাড্রেস আছে, এই যে কার্ডটা, কার্ড নাম্বার, তারপরে সিভিভি মানে যেটা বলছিলাম কার্ডের পিছনে 3টা ডিজিটের থাকে। তারপরে হচ্ছে এই যে এটা হচ্ছে নাম শাওনি সেলমান, এটা হচ্ছে কার্ড যার মানে ভিসিসি তার নাম। আর তারপরে হচ্ছে 25919 ওভারলেক ড্রাইভ, এটা হচ্ছে অ্যাড্রেস 1। তারপরে তারপরে স্প্রিং, এটা হচ্ছে সিটি। আর টিএক্স মানে হচ্ছে স্টেট, টেক্সাসের এই কার্ডটা। আর হচ্ছে 77380, এটা হচ্ছে পোস্টাল কোড, যেটা আমাদের হচ্ছে এইখানে চাইছে যে স্টেট। এই কার্ডটা যদি আমরা ইউজ করতাম তাহলে আমরা টেক্সাস দিতাম, আর সিটি দিতাম হচ্ছে স্প্রিং। তারপরে হচ্ছে অ্যাড্রেস লাইন 1, যদিও কার্ডটা নিবে না, তারপর আমি দেখাচ্ছি। একটা কার্ড একবারই ইউজ করতে চাই। আচ্ছা, আমি হচ্ছে এখানে প্রমোশনাল কোডটা কি জানেন? প্রমোশনাল কোড হচ্ছে কুপন কোড, মানে আমরা যে কুপনটা কিনে কাজ করবো $100 ব্যালেন্স থাকে, ওইটা হচ্ছে আমরা পরে ইউজ করবো। আমরা এখন দেখতেছি আমরা একটা কার্ড অ্যাড করছি, তো কার্ডটা দেখি নেয় কিনা। না নেওয়ার সম্ভাবনাই 90%, কারণ এই কার্ডটা আমি অনেক আগে ইউজ করছিলাম। তারপরে দেখি, তো কার্ডটা সবকিছু আমি দিছি, যে কার্ড নাম্বার এটা, এক্সপায়ার ডেট, তারপরে ইয়ার, তারপরে সিকিউরিটি কোড, আর তারপরে কার্ডের উপরে একটা নাম থাকে সেটা, তারপরে অ্যাড্রেস লাইন 1, সিটি, তারপরে হচ্ছে স্টেট আর জিপ কোড। তো তারপরে হচ্ছে আমি নেক্সট দিচ্ছি।
আচ্ছা, আমি কার্ডটা ইউজ করছিলাম যার কারণে হচ্ছে নিচ্ছে না। আর এইখানে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, এখানে আমি যে কার্ডটা দিব, দেওয়ার পরে হচ্ছে নেক্সট করব, নেক্সট করার পর যদি না নেয় তাহলে এইরকম লাল দাগ উঠবে, কোডগুলো সব লাল হয়ে যাবে। তো যখনই দেখবো যে লাল হয়ে গেছে তখন দ্বিতীয়বার আমরা নেক্সট করব না। যদি নেক্সট করি আমার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে সাথে সাথে, দুইবার ট্রাই করলে অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। তো তখন আমরা স্কিপ করে দিব। এখানে হচ্ছে স্কিপ যে পেমেন্ট ইনফরমেশনটা আছে এটা হচ্ছে আমরা স্কিপ করে দিব। আমরা পরবর্তীতে তার কিছুক্ষণ পরে বা ঘন্টা খানেক পরে আমরা এটা আবার ট্রাই করবো অন্য কার্ড দিয়ে, ওই কার্ড নিবে না। আচ্ছা, তো মূলত এইভাবেই হচ্ছে কার্ডটা অ্যাড করতে হবে। সবকিছু আমি দেখাই দিচ্ছি যে কার্ড কোথায় কি ইনফরমেশন গুলো দিতে হবে। আমার কার্ডটা যদি ভ্যালিড থাকতো তাহলে হচ্ছে আমার কার্ডটা নিয়ে নিত। আর প্রমোশনাল কোড আমরা সব সময় লাস্টে ইউজ করব, আমি এটা দেখাই দিচ্ছি। তো তারপরে হচ্ছে আমরা স্কিপ, এটা আমি স্কিপ করে দিচ্ছি, স্কিপ পেমেন্ট ইনফরমেশন। তো বিংয়ার্স এ যখন আমরা অ্যাকাউন্ট করব, ফুল অ্যাকাউন্ট রেডি, তখন হচ্ছে আমাদের এইরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। তো এখানে আমাদের বলবে যে you need a primary payment method before your ads will run, মানে আমাদের একটা রান হওয়ার আগে অবশ্যই আমাদের একটা পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। পেমেন্ট মেথড অ্যাড করার জন্য আমরা হচ্ছে আরো এইখানে ভিতর থেকেও হচ্ছে আমরা পেমেন্ট মেথড অ্যাড করতে পারি। আমরা তো এখানে স্কিপ করে আসছিলাম। তো এই যে টুলস আছে, টুলসে যাওয়ার পর এই যে অপশন আছে বিলিং এন্ড পেমেন্ট, এই অপশনে যাব। তো যাওয়ার পরে এই যে নিচে একটা অপশন আছে অ্যাড পেমেন্ট মেথড। তো এখানে যাওয়ার পরে অ্যাড কার্ড, তারপরে এই পাশে একটা অপশন দেখতেছি যে ভিও প্রমোশনাল অফার্স। তো আমরা যখন এখানে কার্ড অ্যাড করব তখন হচ্ছে এই ভিও প্রমোশনাল অফার এটা হচ্ছে কাজ করবে। এখন কাজ করতেছে না, এখানে চাপ দিলে কাজ করতেছে না। কার্ড অ্যাড করার পরে তখন এইরকম হচ্ছে কাজ করবে। তো কাজ করার পরে এখানে গেলে পরে আমরা হচ্ছে কুপন কোডটা অ্যাড করতে পারবো। কুপন কোডটা এই টাইপের হয়, আমি দেখাচ্ছি একটু। কুপন কোড 10 থেকে 12টা ডিজিটের হয়। কুপন কোড এলোমেলো সংখ্যা বা লেটার থাকে কুপন কোডে। ওইটা হচ্ছে ভিও প্রমোশনাল অফারসে গেলে পরে কুপন কোডের অপশন চলে আসবে, তখন জাস্ট ওইখানে ওইটা দিলে পরেই অ্যাড করে দিলেই কুপন কোড হয়ে যাবে। তো আমি যেহেতু এখন কোনো কার্ড অ্যাড করতেছি না, এজন্য আমি কুপন কোডও ইউজ করতে পারতেছি না। এখন আমরা যেভাবে অ্যাড রান করব, তারপর জন্য আমরা আবার ড্যাশবোর্ডে ফিরে যাচ্ছি। তো তারপর হচ্ছে ক্রিয়েট ক্যাম্পেইন আর অ্যাড একই কথা, ক্রিয়েট আ ক্যাম্পেইন। তো তারপরে হচ্ছে অনেকগুলো অপশন আসবে, আমরা অলওয়েজ বিভিন্ন ক্যাটাগরির অফারের উপর রিলেটেড করে এই অপশনগুলো থাকে। তো আমরা অলওয়েজ দিব হচ্ছে ভিজিট টু মাই ওয়েবসাইট। তারপর হচ্ছে আমাকে ক্যাম্পেইন নাম দিতে বলতেছে, এইখানে আপনার ইচ্ছা মতো আপনি ক্যাম্পেইন নাম দিবেন। তারপর হচ্ছে ডেইলি বাজেট হচ্ছে আপনি কত করে চাচ্ছেন, মানে আপনার একটা কত ডলার একদিনে স্পেন্ড করতে চাচ্ছেন। আমাদের ব্যালেন্স থাকবে হচ্ছে $100। আমি যদি এইখানে $20 দেই, $20 যদি দেই তাহলে হচ্ছে আমার একটা 5 দিন চলবে। প্রতিদিন $20 করে স্পেন্ড হবে, 5 দিন চলবে। আমরা অলওয়েজ $20 এটাই রাখবো। $20 রাখলে বেটার, $20 $10 যেটা ইচ্ছা, বাট $20 বেটার। তো $20 দেওয়ার পরে
তারপর হচ্ছে আমরা স্ক্রল করে নিচে নামার পরে এইখানে লোকেশনের যে অপশনটা আসছে, লোকেশনে আমি আমার একটা কোন কান্ট্রিতে রান করতে চাচ্ছি, তো তারপরে লোকেশন ইউনাইটেড স্টেট। আমরা যদি ইউনাইটেড স্টেটে যদি আমার একটা রান করতে চাই তাহলে হচ্ছে এখানে সরাসরি ইউনাইটেড স্টেট দিয়ে দিছে। আর যদি আমি অন্য কোনো কান্ট্রিতে চাচ্ছি তখন হচ্ছে আমি লেট মি চুজ স্পেসিফিক লোকেশন, এখানে যাচ্ছি। তো যাওয়ার পরে হচ্ছে এখানে ইন্টার লোকেশন টু টার্গেট এক্সক্লুড, এখানে আমরা হচ্ছে যে কান্ট্রিতে অ্যাড রান করবো, সাপোজ আমি হচ্ছে কানাডাতে অ্যাড রান করবো, কানাডা, হ্যাঁ চলে আসবে। তো কানাডা আসার পরে যে কানাডা চলে আসছে, তারপর আমরা অবশ্যই মাস্ট বি টার্গেট দিব, টার্গেট। তো টার্গেট দেওয়ার পরে আর আপাতত লোকেশনের আর কোনো কাজ নেই। আরো যদি কিছু কান্ট্রিতে, সাপোজ আমি ইউনাইটেড স্টেটেও একটা রান করবো, 2টা কান্ট্রিতে আমার অফার যদি 2টা কান্ট্রির হয় তাহলে হচ্ছে 2টা কান্ট্রিতেও দিতে পারবো। সবাই নেট ইউজ করতেছে নাকি? বন্ধ করে দিয়েছে তো। দেওয়া থাকে এটা, এইখানে লাস্ট যেটা, এটা পিপল সার্চিং ফর ভিও, এটা হচ্ছে আমরা অবশ্যই আনমার্ক করে দেব। কারণ হচ্ছে এটা যদি আমার মার্ক থাকে তাহলে হচ্ছে আমি যদি বাংলাদেশ থেকে ইউএস এর কোনো অফার যদি সার্চ করি যে ইউএস এর অফার, তাহলে হচ্ছে একটা আমার কাছেও আসতে পারে, যার কারণে হচ্ছে আমরা এটা উঠাই দিব। যদি অন্য কান্ট্রি যদি একটা রান হয় তাহলে হচ্ছে আমার প্রফিট আসবে না, কারণ হচ্ছে ওরা ইউএস এর লোক ছাড়া ওরা সাবমিট করবে না। তো যার কারণে এটা অবশ্যই উঠাই দিতে হবে। আমরা এটা রাখবো পিপল নিউ টার্গেট লোকেশন এটা। তারপরে যে বিষয়টা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডিফল্ট হিসেবে হচ্ছে ইংলিশ থাকে, ইংলিশ থাকে। তারপরে হচ্ছে সেভ এন্ড গো টু নেক্সট স্টেপ। আচ্ছা, তো তারপরে নেক্সট স্টেপে আসার পরে এরকম একটা ড্যাশবোর্ড আসবে। এখানে ইওর ওয়েবসাইট, এই ইওর ওয়েবসাইটের এইখানে আমরা আমাদের অফার লিংকটা দিব। আমাদের এইখানে কোনো ল্যান্ডিং পেজের দরকার হচ্ছে না। সাপোজ আমি হচ্ছে এই অফারটা নিয়ে কাজ করবো, $3 এই অফারটা, $3 এই অফারটা নিয়ে কাজ করবো। তো তারপরে হচ্ছে ইওর ওয়েবসাইট, এখানে গিয়ে আমি হচ্ছে আমার লিংকটা পেস্ট করে দিলাম। না, লিংক শর্ট করার দরকার নেই। আর ইচ্ছা অপশনাল, আপনার ইচ্ছা হলে দিবেন, না হলে নাই। ওটা হচ্ছে অ্যাড গ্রুপ নেম, এটা ইচ্ছা, আপনার ইচ্ছা মতো একটা নাম দিলেন, অ্যাড গ্রুপ, আমি দিলাম অ্যাড গ্রুপ 1। তার যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে কিওয়ার্ড। আমি আমার অফারটা হচ্ছে জব রিলেটেড অফার,
তো আমি অবশ্যই চাইবো যারা হচ্ছে জবের উপর ইন্টারেস্টেড, মেক মানির উপর ইন্টারেস্টেড, অবশ্যই আমার একটা তাদের কাছে যাক। যদি টার্গেট যদি ঠিক না থাকে, লাইক আমার এটা অফার হচ্ছে মেক মানি রিলেটেড, আমার একটা রান হয়েছে যারা হেলথের উপর ইন্টারেস্টেড তাদের কাছে, বাট তারা তখন অ্যাকসেপ্ট করবে না, সো আমার সেরকম প্রফিট আসবে না। যার কারণে হচ্ছে আমাদের অবশ্যই জব মানে অফার রিলেটেড কিওয়ার্ড সাজেস্ট নিতে হবে। তো এইখানে আমার ওয়েবসাইট মানে আমার অফার লিঙ্কটা দেওয়ার পরে ওরা অনেক কিওয়ার্ড সাজেস্ট করছে। তো কিওয়ার্ড সাজেস্ট করছে মানে এটা এই অফার রিলেটেডই, মানে সার্ভি বা লাইভ পয়েন্ট এই অফার রিলেটেড। আমি এইগুলা এখান থেকে নিচ্ছি না, এখান থেকে আমি দিচ্ছি হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম, এটা লিখে আমি সার্চ করতেছি ওয়ার্ক। তো এখন দেখতেছি আমাদের অনেক অনেক রকমের হচ্ছে কিওয়ার্ড আসছে। কিওয়ার্ড সিলেক্ট করবো, যে কোনো যে প্লাস আছে, তো যাওয়ার পরে আমরা অলওয়েজ ট্রাই করবো আমাদের 50 সেন্টের নিচে রাখার। 50 সেন্টের নিচে রাখলে যেটা হবে, আমাদের দরকার হচ্ছে বেশি ক্লিক। যত বেশি ক্লিক আসবে আমাদের লিড আসার সম্ভাবনাটা তত বেশি থাকবে। আমরা যদি হাই লেভেলের কিওয়ার্ড গুলা ইউজ করি, অনেক কিওয়ার্ড আছে $1 উপরে, মানে প্রতিটা এখানে যে কিওয়ার্ড গুলা নিব, আমাদের যে $100 এক থাকবে, বাজেট থাকবে $100 হচ্ছে, যদি একটা কিওয়ার্ড নেই এখানে এই 28 সেন্ট, তাহলে আমার যদি একটা ক্লিক আসে তাহলে হচ্ছে আমার 28 সেন্ট $100 থেকে চলে যাবে। এটা হচ্ছে কিওয়ার্ড। তো আমরা অলওয়েজ ট্রাই করবো 50 সেন্টের নিচে কিওয়ার্ড গুলো রাখার, যাতে হচ্ছে বেশি ক্লিক পাই, যাতে আমাদের প্রফিটটা বেশি আসতে পারে। তো আমি হচ্ছে অলওয়েজ ট্রাই করবো 50 সেন্টের নিচে, যেটা বললাম। তো আমি কিছু কিওয়ার্ড হচ্ছে আনলিমিটেড, আপনার যত ইচ্ছা আপনি তত কিওয়ার্ড নিতে পারবেন, নো লিমিট। আমরা অল্প কিছু কিওয়ার্ড নিয়ে শুরু করতেছি। ফার্স্টে আমরা কত নেব? ইচ্ছা 10, 15, 20, 30 ইচ্ছা, সমস্যা নেই। তো তারপর হচ্ছে কিওয়ার্ড 120 টাকা কোথায়, এটা হচ্ছে 120-এর যে বিষয়টা, সেটা হচ্ছে মান্থলি সার্চ, মানে এই কিওয়ার্ডটা হচ্ছে মাসে কতজন মানুষ সার্চ করে সেটার হচ্ছে এটা বলতেছে। তো তারপরে আমি যে কয়টা কিওয়ার্ড সিলেক্ট করলাম, সেগুলো সিলেক্ট করার পরে এখানে যাওয়ার পরে অ্যাড টু অল অ্যাড গ্রুপস আমরা এটা করলাম। এটা করলে আমরা যেটা দেখতেছি, এই যে পাশে যে আমাদের একটা ফাঁকা বক্স ছিল, এখানে আমাদের কিওয়ার্ড গুলো চলে আসতেছে। তো তারপর আমরা আরো কিছু কিওয়ার্ড ইউজ করি। সাপোজ আমি দিলাম হচ্ছে মেক মোর মানি। তো আমরা এখানে দেখতেছি অনেক কিওয়ার্ড চলে আসছে। এই কিওয়ার্ড গুলো হচ্ছে 1.04, মানে কিওয়ার্ডটা যদি নেই তাহলে হচ্ছে আমার প্রতি ক্লিকে $1 করে যাবে। তো আমি অলওয়েজ বলছি 50 সেন্টের নিচে রাখার। তো আমরা সেই রকম কিওয়ার্ড নিব যেটাতে আমরা বেশি ক্লিক পাবো। আচ্ছা, আমরা এই কিওয়ার্ড গুলোই রাখলাম। তো রাখার পরে সেভ এন্ড গো টু নেক্সট স্টেপ। যতক্ষণ ধরে কিওয়ার্ড গুলো সিলেক্ট করব, আমাদের প্রফিটটা আসার সম্ভাবনা তত বেশি। আমরা একটু চাই, মানে ওই অফারটা একটু যাই, অফারটা যাই, মানে আমরা যে অফার লিংকটা দিলাম, হ্যাঁ ওই অফার লিংকটা একটু যাই।
মানে আমার অ্যাকাউন্টে। অফার লিংকে তো আপনি ঢুকতে পারবেন না এখানে। না না না, আপনি অ্যাকাউন্টে একটু যান, আমি দেখবো যে এখানে, হ্যাঁ এখানে লাইফ পয়েন্ট ইউএস ডেস্কটপ, হ্যাঁ এটা যে আসলে মানে কি ক্যাটাগরি অফার, হ্যাঁ এটা তো আসলে আমরা বুঝি না। ও আচ্ছা, মানে তো আপনি যেটা করুন অফারসে যাবেন, অফারে যাওয়ার পরে অ্যাভেলেবল অফারস যাবেন। তো এখানে যাওয়ার পরে এই ক্যাটাগরি নামে একটা অপশন আছে। তো এইখানে বিজনেস অপরচুনিটি যে অফারগুলো আছে সব হচ্ছে মেক মানি জব রিলেটেড অফার। আচ্ছা, তারপরে হচ্ছে হেলথ ফিটনেস, এখানে সব বলেই দেওয়া আছে কোন টাইপের কোন অফার। তো আপনি তারপরে আছে সার্ভি এন্ড সুইপটেক্স, এটাও হচ্ছে মানে রিলেটেড বা জব রিলেটেড অফার। তো আমি সার্ভি যদি সিলেক্ট করে সার্চ করি তাহলে হচ্ছে আমরা দেখতেছি যে আমাদের এই অফারটা চলে আসছে। ওকে, তো আমরা এই কিওয়ার্ড গুলো নেওয়ার পরে হচ্ছে সেভ এন্ড গো টু নেক্সট স্টেপ গেলাম। এখন যাওয়ার পরে হচ্ছে আমাদের একটা অ্যাড ক্রিয়েট করতে হবে। তো ক্রিয়েট অ্যাড, তো এখানে যাওয়ার পরে এইখানে আমরা মাঝখানের যে অপশনটা আসছে এটা সিলেক্ট করব। ফাইনাল ইউআরএল, এইখানে হচ্ছে আমাদের অফার লিংকটা দেব এইখানে। আর অবশ্যই আমরা দেখে নেব যে এই অফারটা হচ্ছে শুধু মোবাইল আর ল্যাপটপের জন্য না, আমরা দেখতেছি এই অফারটা জাস্ট হচ্ছে ডেস্কটপের জন্য, মোবাইলের জন্য অ্যালাউ না এই অফারটা। তো এই জন্য আমরা হচ্ছে যাই হোক আমরা ওইটা বলতেছি। ফাইনাল ইউআরএল আমি হচ্ছে আমার অফারটা দিলাম। তো অফারটা দেওয়ার পরে এখন হচ্ছে আমি যে এইখানে ফাইনাল ইউআরএল ইউজ করলাম, এইখানে আমাদের একটা প্রিভিউ মেক হচ্ছে, যে offers.cashprofit.com, এটা হচ্ছে মেক হয়েছে, এটা হচ্ছে আমার অফার। এখানে টাইটেল পার্ট 1, এখানে হচ্ছে আমরা আমাদের ইচ্ছা মতো অ্যাড রান করবো একটা প্রফেশনাল ওয়েতে। তো আমি এখানে যেটা আমার কাছে কিছু লেখা আছে অ্যাড টাইপের, ওইগুলো আমি দিয়ে দিব। তো এটা আমি দিলাম হচ্ছে স্টার্ট মেকিং মানি অনলাইন। এখানে একটা প্রিভিউ চলে আসছে যে স্টার্ট মেকিং মানি অনলাইন। আমরা যেরকম অ্যাড রান করব আমাদের এখানে সেরকম শো করবে। টাইটেল পার্ট 2, তারপর হচ্ছে টাইটেল পার্ট 3, তারপর এই যে অপশনটা এটা হচ্ছে অপশনাল, এটা দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই। তারপর আমি দিয়ে রাখতেছি, এখানে আমি দিলাম মেক, এইখানে দিলাম মানি। এই আমার অফার লিংকটার সাথে এই লেখাটা অ্যাড হবে। তারপর হচ্ছে অ্যাড টেক্সট, মানে আমার ডেসক্রিপশনের দুইটা এখানে দিতে হবে। তো আমার একটা এইভাবে রান হবে, স্টার্ট মেকিং মানি অনলাইন, বেস্ট ওয়ে টু মেক মানি ফাস্ট, গেট 5 সাইন আপ বোনাস ইনস্ট্যান্টলি, এরকম ভাবে আমার একটা রান হবে। তো তারপরে এইখানে যে মোবাইল ইউআরএল এর যে অপশনটা আছে, তো এইখানে আমরা ব্ল্যাঙ্কই রাখতেছি, কারণ হচ্ছে আমার অফারটা জাস্ট ডেস্কটপের জন্য, যার কারণে হচ্ছে আমরা এটা ব্ল্যাঙ্ক রাখতেছি। যদি আমার অফারটা যদি বথ মানে মোবাইল আর ডেস্কটপ বথ হতো তাহলে হচ্ছে আমরা এখানে ইউজ করতাম, আর যদি জাস্ট মোবাইলও হতো তাহলেও আমরা এখানে ইউজ করতাম। তো যেহেতু আমার অফারটা জাস্ট ডেস্কটপের জন্য, এই জন্য আমরা এটা ব্ল্যাঙ্ক রাখতেছি। তো রাখার পরে সেভ। আচ্ছা, আমার এই যে আমার একটা বানানো হয়েছে। এখন আর আপাতত এখানে কোনো কাজ নেই, আমরা এখন স্ক্রল ডাউন করে নিচে নেমে যাচ্ছি। নিচে নামার পরে এখানে আর কোনো কাজ নেই, তারপরে সেভ এন্ড গো টু নেক্সট স্টেপ।
তারপরে যেটা বলছিলাম হচ্ছে যে ডেইলি বাজেটের যে বিষয়টা, ডেইলি বাজেট হচ্ছে আমি $20 দিছিলাম, এখানে আপনার ইচ্ছা মতো আপনি ডেইলি বাজেট চেঞ্জ করতে পারবেন, সর্বনিম্ন $10 করা যাবে আর সর্বোচ্চ ইচ্ছা। আচ্ছা $20 রাখলাম। তারপরে হচ্ছে এই বিডের যে বিষয়টা, মানে আমার প্রতি ক্লিকে হচ্ছে কতটা হচ্ছে কত পোস্টে যাবে, আমার যে $100 যে অ্যাড বাজেট, তো এইখানে আমি যদি 0.50 কিওয়ার্ড গুলো কিরকম কিওয়ার্ড নিচ্ছে,
যারা ফেসবুকে কাজ করে তারা হচ্ছে মানে একটা ধরনের অন্যরকম পোস্ট দেয়, তাদের কাছে বিষয়টা অন্যরকম, তাই যারা লিগেল ভাবে কাজ করে তারা সবকিছু বুঝে আর কি। যারা জানে না তারা তো এরকম কিছু বলবে। আচ্ছা, এইখানে আমরা অলওয়েজ ট্রাই করবো বিটটা হচ্ছে 50 সেন্টের মাঝে রাখার, 50 বা 60 সেন্টের, তাহলে হচ্ছে আমাদের ক্লিকটা বেশি শো করবে। আমি হচ্ছে কিছু কিওয়ার্ড হচ্ছে হাই লেভেলের কিওয়ার্ড ইউজ করছি, যার কারণে হচ্ছে আমার ক্লিকটা অনেক কম দেখাচ্ছে, 192টা ক্লিক আমি হচ্ছে পাবো। তো যাই হোক, আমি 1 USD এটাই রাখলাম, প্রতি ক্লিকে 1 USD যাবে। তারপর হচ্ছে আপাতত আর কোনো কাজ নেই, তারপর হচ্ছে সেভ। তো আমার একটা রান হয়ে গেছে। এখন হচ্ছে 24 ঘন্টার জন্য রিভিউ নিবে, যদি সব ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে আমার একটা হচ্ছে লাইভ চলে আসবে। বাট অবশ্যই আমাকে এখন হচ্ছে কার্ড আর হচ্ছে কুপন অ্যাড করে নিতে হবে। কুপন বা কার্ড অ্যাড না করলে আমার অ্যাড রান হবে না। তো আমরা এখন হচ্ছে কুপন অ্যাড করে নিতে পারি, বিলিং এন্ড পেমেন্টস এ গিয়ে কার্ড আর হচ্ছে কুপন অ্যাড করে নিতে পারি, যেটা বলছিলাম। এখানে হচ্ছে আমরা কার্ড অ্যাড করে তারপরে কুপনটা অ্যাড করে দিলেই আমাদের হচ্ছে